আজকে একজন আইনজীবী হিসেবে আমি বলছি, আরেকজন আইনজীবী আছেন সুব্রত চৌধুরী, এবং আপনারা জানেন একটা সেন্সিটিভ মামলা চলছে প্রভু চিন্ময় কুমার দাসকে নিয়ে। চট্টগ্রামে তিনি যখন তার ধর্মীয় উৎসব পালন করতেছিলেন এবং ধর্মীয় সংখ্যালঘু যারা, সংখ্যালঘু বলা যায় না ঠিক, সনাতনী ধর্মের যারা, তাদের প্রোটেকশনের জন্যে, নিশ্চয়তার জন্যে যখন শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে। কি জাতীয় পতাকার উপরে নাকি ইস্কনিত নাকি সেই পতাকা তুলে দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক অবস্থায় রাষ্ট্রের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। মামলায় বেইল দিবে না, কোনো আইনজীবীকে দাঁড়াতে দেবে না, সরকার নিশ্চুপ। কি সরকার? অথর্ব না মূর্খ না কানে শোনে না? আমি তো বুঝি না। ঢাকা থেকে আইনজীবীদের তৈরি করে চট্টগ্রামে তার বেইলের জন্য পাঠানো হয়। তারাও নাজেহাল অবস্থার ভেতর থেকে কোনো রকমে দাঁড়িয়ে আদালতে পেশ করে। এখন আমি একটু উল্টোভাবে বলি, এইখানে যদি চিন্ময় কুমার দাসের পরিবর্তে মামুনুল হক বা ওই গোলাম আজমের ছেলে কি যেন আজমি, এরা তো হইতো, তাহলে কি হইতো? পাশাপাশি আপনারা দেখেছেন বোধহয় যশোরে একটা মাহফিল হয়েছে, লক্ষ লক্ষ লোক। আপনারা যে কোনো সময় দেখতে পাবেন ঢাকা শহরেও অনেক জায়গায় ওঠে, যেখানে আমি আরবি পড়তে পারি না, যে কারণে আমি বলতেও পারি না ওটা সাদার উপরে কি আরবি হরফে লেখা, সেটাও তো আমাদের পতাকার উপরে। তো যারা সেই পতাকাটা তৈরি করেছে তাদের বিরুদ্ধে কেন মামলা হয় না? তাহলে অথর্ব সরকার একটা অথর্ব পাগলকে বসিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর ইউনূস সাহেব তো কি ছিলেন সেটা সাংবাদিক নুরুল কবিরের ছোট্ট একটা ইন্টারভিউতে বেরিয়ে গেছে। ছোট্ট একটা ইন্টারভিউতে কিন্তু উনি কি চান, কি হতে চাচ্ছিলেন সেটা বের হয়ে গেছে। এবং আমরা তার কাছ থেকে বিদ্যা বুদ্ধি অনেক কিছু আশা করতে পারি, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে এটা ভাবার মতো মূর্খ অন্তত আমি নই, আর যে কেই হোক। তাহলে তো ভালো। তো আমি আমার বক্তব্য শেষ করার আগে শুধু এইটুকু বলবো যে অনতিবিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থায়, গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। যত তাড়াতাড়ি করবেন তত আপনার মঙ্গল, আপনার না দেশেরও মঙ্গল। দেশ ভালো করুক খারাপ করুক এটা রাজনৈতিক দলের দায়িত্ব, কোনো এনজিওর দায়িত্ব না। সবাইকে ধন্যবাদ।